গেল দেড় দশকে যেসব সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সবচেয়ে আলোচিত, শাহেদ আলম তাদের একজন। গতকাল নুরুল হক নূরের উপর হামলার পর তিনি ফেসবুকে একটি পোস্ট করেন এবং যেটা আসলে খুবই ইঙ্গিতবহ। তিনি লিখেছেন, রংপুরের জাতীয় পার্টির ২৬টি আসনে ভাগ্য নির্ধারণ হবে কে হবে বিরোধী দল। যে কারণে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে চায় জামাত, এনসিপি। বিএনপিকে আরও একতরফা নির্বাচনের ব্ল্যাকমেইল যারা করতে চায় তারা আজকের ঘটনায় ইন্ধন দিয়েছে। শাহেদ আলমের এই বক্তব্যটি খুবই ইঙ্গিতবহ। প্রথমত তিনি যেটা বলছেন যে রংপুরের জাতীয় পার্টির ২৬টি আসন, এখন রংপুরের এসব আসন জাতীয় পার্টিকে কারা ইজারা দিল সেটা আমি নিশ্চিত নই। একসময় যেটা ছিল যে রংপুরে জাতীয় পার্টির একটা বিরাট প্রভাব ছিল, কিন্তু আমরা যদি দেখি যে গত ৩-৪টি নির্বাচনে জাতীয় পার্টির জেনুইনলি ৩-৪টির বেশি আসন ছিল না, এবং কোথাও আওয়ামী লীগের পূর্ণাঙ্গ সাপোর্ট ছাড়া বা পাতানো নির্বাচন ছাড়া ৩-৪টির বেশি আসনে জাতীয় পার্টি জিততে পারে এটা কারোই মনে হয়নি। কিন্তু শাহেদ আলম কেন ২৬টি আসন জাতীয় পার্টিকে ইজারা দিলেন সেটা পরিষ্কার নয়। তারপর দ্বিতীয়ত হচ্ছে তিনি যে ভয়ঙ্কর অভিযোগটা তুলেছেন জামাত এবং এনসিপির বিরুদ্ধে, সে ব্যাপারে তার কাছে স্পষ্ট কোনো প্রমাণ আছে কিনা সেটা কিন্তু জানার বিষয়। এর চেয়ে বড় যেটা আসলে ইঙ্গিতবহ শাহেদ আলমের পোস্টটি, যেটা অনেকেই বলছেন যে বিভিন্ন ক্ষমতাবান মহল কিংবা ক্ষমতাবান দেশ জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে বিরোধী দল বানাতে চায়, এবং অনেকেই যেটা বলছেন যে আওয়ামী লীগের অনেক নেতা জাতীয় পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এখন শাহেদ আলমের এই বক্তব্য খুবই ইঙ্গিতবহ, যেটা বোঝা যাচ্ছে যে তিনিও হয়তো চান যে জাতীয় পার্টি বিরোধী দল হোক। এখন যেটা বিলিয়ন ডলারের প্রশ্ন, আমরা যেটা জানি যে অনলাইনে তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত, এবং বিএনপির হাইকমান্ডের সঙ্গে তার এক ধরনের যোগাযোগ আছে বলে শোনা যায়। এখন এটা পরিষ্কার হওয়ার বিষয় বা বিলিয়ন ডলারের প্রশ্ন যে তার এই চিন্তা এটা আসলে বিএনপির হাইকমান্ডেরও চিন্তা কিনা।